শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 6টা 10। তো আমি সন্ধে দিয়ে দিয়েছি। এই দেখো সন্ধে দিয়ে একটু বসেছি। তো বসে তোমাদের ঘরটা চারিদিকটা দেখিয়ে দিচ্ছি কতটা অগোছালো হয়ে আছে। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। ইভিনিং ব্লগ হবে, শাড়ি ব্লগ। তো আজকে সন্ধে থেকে সন্ধে 6টা 10। তো সন্ধে 6টা 10 থেকে আমি রাত পর্যন্ত আর কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। বাবানকে পড়তে দিয়ে এসেছি, এসে দেখো সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দিয়ে তারপরে হচ্ছে একটু বসেছিলাম, তারপরে টিভি চলছে কিন্তু এদিকে টিভিও দেখছিলাম। তো জামা কাপড়গুলো সব কেচেছিলাম, সেগুলো ভাঁজ করছি বসে বসে আর কি। আর এখন কিছু খাবো না, বাবান আসলে দেখা যাক কী খাওয়া যাবে। তো এখানে বেড কভারটা কেচে দিয়েছিলাম, সেটা হয়েছে সবার কি শুকিয়ে গেছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, ঠান্ডাটা আবারও কমে গেছে, তো ওই জন্য এখন আর জামা কাপড় শুকনো করতে অতটা অসুবিধা হয় না। আর একটু বেলা করে যেহেতু চান করেছিলাম আর কাঁচা ধোয়াটাও করেছিলাম, ওই জন্য না এগুলো শুকিয়ে গেছে কিন্তু হালকা একটু ভিজে ভিজে আছে। ওই জন্য আমি এগুলো জানালায় দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখন কটা বাজে বলো তো? এখন তো প্রায় 6:30টার বেশি বাজে। তো আমি এখন হয়তো 10 মিনিট মতো আর ঘরে থাকবো, তারপর বেরিয়ে পড়বো আমাকে আনতে যাওয়ার জন্য। 7টায় ছুটি হবে, বেরোতেই হবে আর কি। ওই জন্য দিয়ে এসে আর চেঞ্জ করি না। তো বন্ধুরা বাজে এখন 7টা 5 আর আমি এসে বেরিয়ে পড়েছি, বাবানকে আনতে যাচ্ছি। তো ওর বোধহয় এতক্ষণে ছুটি হয়ে গেছে আর কি, 7টায় ছুটি হয়। তো চলো বাবানকে নিয়ে আসি, পরে আবার কথা। বাবানকে নিয়ে চলে এসেছি আর এই যে যাচ্ছি বাড়ির দিকে আর কি। তো গলি দিয়ে ঢুকেছি, তাহলে ভালোই হয় আর কি, একটু শর্টকাট রাস্তা আর কিছু নয়। তো এই যে যাচ্ছি, এখনও বেশ খানিকটা আমাদের বাড়ি। তো চলো সামনে এসে কথা। এই দেখো বাবানকে নিয়ে চলে এসেছি, যাচ্ছি ঘরে। এখন বাজে 7টা 16, তাই না বাবা? মাথা যন্ত্রণা হচ্ছে, দেখো না কি হচ্ছে? ফোন তো সামনেই আছে, মাথা যন্ত্রণা হচ্ছে। তাই? কেন? ঠিকই দেখে করি। তো বাড়ি এসে দেখো হাত পা ধুয়ে একটা শাড়ি পরেছি, শাড়ি ব্লগ হবে। আর রাস্তা থেকে হেঁটে এলে না বেশ একটু গরম লাগে, ওই জন্য হালকা করে পাখাটা চালিয়ে দিয়েছি। আর তাছাড়া পাখা চালাতে হচ্ছে না, না গরম না ঠান্ডা, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো বসন্তকাল। তো এই হচ্ছে বাবানকে এখন খাইয়ে দিচ্ছি এখানে টিফিন। তো ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো। পরোটা ঘুগনি আছে বন্ধুরা। তো ওকে তুলে না খাইয়ে দিলে না, যে খাবারটা খেতে 10 মিনিট লাগবে সেই খাবারটা নিয়ে বসে থাকবে 2 ঘন্টা। তাহলে না খাইয়ে দিয়ে ও টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। আর ওকে খাইয়ে দিয়ে আমিও দুটো পরোটা খেয়ে নেব, মানে আমারও ডিনার হয়ে যাবে। এখন বেজে গিয়েছে বন্ধুরা প্রায় 8:45, মানে 8:45 মানে খাওয়ার সময় ছিল। এখন বাজে হয়তো অনেকটাই রাত হয়ে গেছে আর কি, 8টার বেশি বাজে। তো এই বাবান খাচ্ছে কুরকুরে। তো ওর বাবাকে ফোন করে বলেছিল আসার সময় কুরকুরে নিয়ে আসতে, কুরকুরে নিয়ে এসেছে। আর কী করেছে বলে তো, কুরকুরেটাকে পুরো গুঁড়ো করেছে, গুঁড়ো করে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। তো আমি চলে এসেছি, বিছানাটা করে দেবো। বাবানের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন তো প্রায় 9টা বাজতে চলেছে। তো আমি বিছানাটা করে দেবো, শুয়ে পড়বে। বলছে রাতে আর কিছু খাবে না, পরোটা খেয়েছে, এখন ওই যে কুরকুরে খাচ্ছে, বলছে মা আর কিছু খাবো না। তো সর্দির ওষুধ খাচ্ছে, ওষুধটা খাইয়ে দেবো, তা শুয়ে পড়বে আর কি। তো ওই জন্য বিছানাটা ঝেড়ে ভালো করে বিছানাটা পেতে দেবো, বালিশ টালিশ সাজিয়ে আর কি বিছানা করার। আমারও খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ওর সাথে বললাম ঘুগনি খেয়েছি আর সাথে দুটো পরোটা খেয়েছি, ব্যাস। আমিও আর কিছু খাবো না, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিছানাটা করব বলেই উঠে পড়েছি। বাবান শোবে, শুয়ে শুয়ে টিভি দেখবে, যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বে। কাল আবার সকালে স্কুল আছে। তো আজ তো মাসের শেষ দিন, 29 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো ওই জন্য 1 তারিখ থেকে স্কুল, কালকে সকাল থেকে স্কুলে যাবে। আর যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে সকালে আর উঠতেও অসুবিধা হবে না, বুঝলে তো। ওই জন্য বিছানাটা করে দিচ্ছি। ও যদি শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে যদি ঘুমিয়ে পড়ে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আর রাতে আমিও কিছু খাচ্ছি না, আমার ছেলে আর কিছু খাবে না আর কি। তো এখন আমি এই বিছানাটা করে নিই, তারপরে ঘরটা ঝাড় দেবো। আর রাতের বেলায় যে কাজ থাকে না বলি, কাজ থাকে না, কাজ করলে আবার কাজ থাকে না তাই কখনো হয়? সবসময়ই আমাদের কিছু না কিছু কাজ থাকেই। তো করলে হয়তো সেটা দেখানো হয়, আর যদি বলি করবো না, শুয়ে থাকবো, তো শুয়ে থাকলে আর কাজ কী, এই হচ্ছে ব্যাপার। তো কাজ দিনে বলো রাতে বলো, কাজের তো আর শেষ নেই। তো এদিকটা বিছানা ঝাড় দেওয়া হয়নি বলে বালিশগুলো এদিক করে দেখো, বিছানাটাকে আমি ভালো করে ঝেড়ে নিলাম সুন্দর করে। এখন আমরা এইদিকে মাথা করে দিই আর কি, জানালার দিকে। তো ওই জন্য এইভাবে বিছানাটা করব।
আর আমার আবার পাশ বালিশ ছাড়া ঘুম আসে না, বাবানেরও সেই একই, পাঁচ বালিশ ছাড়া ঘুম আসে না। দুটো পাঁচ বালিশ আছে এখানে দেখো, ছেলের আর মায়ের। তো বাবানের তো ছোটোবেলায় ছিল ছোট ছোট বালিশ, সেগুলো আমি তুলে রেখে দিয়েছি, সেগুলো এখনও আছে। আর এখন যেহেতু বড় হয়ে গেছিলো তখন থেকে বড়গুলোই নেয়। তারপরে চলে এসেছি ঘরটাকে এবার ঝাড় দিয়ে দেবো, বিছানাটা ঝাড় দিয়েছি যেহেতু। আর ওর বাবা দেখো সকালবেলায় জামাকাপড় ইস্ত্রি করেছিল, আয়রনটা পর্যন্ত আমি তুলিনি বলতে পারো। এই যে এখন গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এখন ঘরটা ভালো করে ঝাড় দেবো, ঝাড় দিয়ে বলতে পারো এখনও অনেকগুলো কাজ আছে যেগুলো মানে বসবো আর কি করতে। তো বাবান তো একটা খেলনা কিনে নিয়ে এসেছিলো, খেলনা বলতে রিমোট গাড়ি, তোমরা দেখেছিলে তো। গাড়িটা সেই থেকে ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে। তো ভাবছি একটা জায়গা করে ওকে সেট করে রেখে দেবো, যখন বাবানোর চালানোর দরকার হবে তখন চালিয়ে নেবে, বুঝলে তো। তো ওই জন্য বসবো আবার ওদিকে। আর আজকে তো বৃহস্পতিবার, তোমাদের বলাই হয়নি বন্ধুরা, বৃহস্পতিবারের সন্ধ্যা। তো বৃহস্পতিবারে আমি অনেক দিন হয়েছে বৃহস্পতিবার আলতা পরি না, এমনিতে আমি আলতা পরতে খুবই ভালোবাসি। তো আজকে আবার আলতাটা পরেছি আর কি, সন্ধেবেলা বসে বসে আলতা পরলাম, একটু নেল পলিশ করলাম সন্ধে দিয়ে আর কি। তা সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, আর এদিকে বসবো, দেখি গাড়িটা কোথায় রাখা যায় আর কি। বাক্স সমেত না কোথাও রাখা যাচ্ছে না, না দেয়াল চৌকেছে ধরবে না কোথায় রাখি। আর যেহেতু ও চালাবে, এমন একটা জায়গায় রাখতে হবে যে যেখান থেকে বাবান নিতেও পারবে আর চালাতেও পারবে। তো এখানে আমার কিছু এই সাজুগুজু জিনিস থাকে আর কি। তো ভাবছি ওগুলো সরিয়ে দিয়ে এখানে গাড়িটা ঢুকিয়ে দেবো, তাহলে বাবান খুব সহজে বের করবে, আবার ঢুকিয়ে রেখে দেবে। তো সেই কাজটাই এখানে করতে বসেছি। আর মেঝেতে তো বসা বারণ আমার, আর এখানে এতটাই কম জায়গা যে আমি সুন্দর করে বসতেও পারছি না আর কি, ওই জন্য এইভাবে বসেছি। আর এই জন্য এইখানটায় জায়গাটা আমি মানে যা যা মানে ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়ে জায়গাটা ফাঁকা করে গাড়িটা ঢুকিয়ে দেবো। এই দেখো আমি জায়গাটা মানে ফাঁকা করে নিয়েছি বন্ধুরা, তাও ঢুকছে না, আরও কিছু মনে হচ্ছে ফাঁকা করতে হবে। তো চলো ভালো করে সেট করে দিই, করে দিয়ে তোমাদের দেখাচ্ছি আর কি। তো এই দেখো সুন্দর করে গাড়িটা এখানে ঢুকে গেছে। আবার এই ঝুড়ির মধ্যে ওষুধগুলো রেখে দিয়েছি, আর সাজুগুজু জিনিসগুলো দেয়াল শোকেসে রেখেছি। তো গুছিয়ে কাজ করলে না, গুছিয়ে কাজ করলে ঠিক করা যায় যদি একটু বুদ্ধি নিয়ে কাজ করা যায় আর কি। আর আজকের চুলটা বেনুনি করবো না, রাত্রিবেলা এই দেখো এভাবে উঁচু করে বাঁধবো। তো আজকের এই ছোট একটা ব্লগ, নাইট ব্লগ বন্ধুরা, ইভিনিং থেকে শুরু করেছিলাম, ইভিনিং টু নাইট ব্লগ, শাড়ি ব্লগ, এটা আমি আর বাড়াবো না, এই পর্যন্ত। তোমাদের বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগে।